নবী সে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু প্যারা মুসলমান, হুসাইন মাত্র মক্কায় পৌঁছিল, এখন হুসাইন এখান থেকে কারবালায় সাথী সঙ্গে নিয়ে অনেকজন নিয়ে কিভাবে যাবে? কারবালায় হুসাইন শহীদ হওয়ার পরেও আর অনেক ঘটনা আছে, সংক্ষেপে সংক্ষেপে বলে যায়, তাহলে সময় শেষ হবে না। প্রায় 11:30 হয়ে গেল, 11:18 মানে 20 কাছাকাছি হয়ে গিয়েছে। 1 ঘন্টার মধ্যে সব নিপটান লাগবে হুজুরের হুকুমে, হুজুরের আদেশ মর্মে। আপনারা একটু সময় ধৈর্য করে বসে থাকবেন, যদিও গরম। খোদার কসম, আমাদের মাওলানা সাহেবকে সাক্ষী থেকে আমি কইতেছি, খোদার কসম, এর থেকে এটা তো কিছুই না, এটা তো আমার বন্ধুগণ নমুনাও বলা যাবে না। এর থেকে হাজার 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 হাজারকে আরো ভাগ করে আরো হাজার। আমার বন্ধুগণ, সর্বশেষে আমি এইখানে বলতে চাই, হাসরের ময়দানের গরমের কোন সীমা থাকবে? একটু হাত তুলে জোরে কর, হাসরের ময়দানের কোন গরমের সীমা থাকবে? এখন তো গরমে ঘাম বাড়ায়, তখন গরমে তেল বাড়াবো, তেল বুঝছেন? এই যে মাংসের ভিতরে হাড্ডির মধ্যে যে তেল আছে, এত গরম চালায় দিবে, হাড্ডির তেল পর্যন্ত মাংস পেটে পেটে বাইর হওয়া আরম্ভ করবে। তাহলে ওই গরম থেকে তো এখন অনেক গরম কম আছে। জোরে কোন ঠিক কিনা বাবা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমি যে 12:30টার কথা কইছি, তাতে কি আপনারা নারাজ মনে কষ্ট পাইছেন কি? এর অর্থ হইল আজকে দেখুন ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ, ফজিলতের দিন ও রাত। সবচেয়ে উৎকৃষ্ট সময় রাতের কোন অংশ? 12টার পরে, কারণ এবার আজ বাড়ি পড়ার লগে লগে 12টা যদি শেষ করে দিই, ঠিক দুপুর রাত 12টা পার হওয়ার পরে যদি আজকে আমরা হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরদি হইয়া 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে ছাড়তে পারি, এতে কি আমরা ফায়দা হবো না ক্ষতি হবো? ফায়দা হবো। ফায়দা হবো।